সমস্ত হিন্দু মুসলিম বুঝে গেছে যে নওশাদ সিদ্দিকী ছাড়া বিকল্প কেউ নাই। বারবার বলছি যে ভাইজান ক্ষমতায় আসলে হিন্দু মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টানরা একসঙ্গে বাস করতে পারবে, সুখে শান্তিতে থাকবে। তার একটা উদাহরণ দিচ্ছি, বহরমপুর কাসেম বাজার, যেখানে এক ঘর মুসলিম নাই, সেখান থেকে একজন মাস্টার মশাই ফোন করছে যে আমি আইএসএফ করব। মাস্টার মশাইয়ের নামটা আমি ভুলে গেলাম। তিনি বলছেন নওশাদ সিদ্দিকীর ভাইজানের আদর্শ দেখে আমি আইএসএফ করবো। সে একজন হাই স্কুলের মাস্টার, কাসেম বাজারে বাড়ি, হিন্দু। আর এক ভদ্রলোক খড়গপুর থেকে ফোন করছে, সোহেল মন্ডল, সে ভদ্রলোক হিন্দু, বলছে যে আইএসএফ এর যে আদর্শ, ভাইজানের যে নীতি, এটা দেখে বিজেপি এবং টিএমসি দুজন এক, এই চোর, দুজনই চোর, এই চোরের দল আর করবো না, সৎ মানুষ ভাইজানকে আমরা আনবো, শান্তিতে থাকবো। তিনি একজন হিন্দু লোক। তাহলে বুঝতে পারছেন, এখন ওই বিরোধীরা যা বলছে যে দালাল ফালাল চলবে না, এখন ওই বিজেপি আর টিএমসি দালাল, শুধু মুসলিমরা, হিন্দুরা বুঝে গেছে। এখন দলে দলে হিন্দুরা আইএসএফ এ যোগদান করছে। ভাইজানের মতন একজন ব্যক্তি ছাড়া দেশ শান্তি থাকবে না। আপনার নাম? আমার নাম শরৎ কুমার শর্মা। আপনি কোন পদে আছেন? আমি হরিয়ারপাড়া ব্লক সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার সহসভাপতি তথা হরিয়ারপাড়া বিধানসভার অবজারভার। ঠিক আছে।